আচ্ছা, আমি যদি বলি যে আজকের ভিডিওতে আমাদের শহর দুর্গাপুরের সমস্ত গণেশ পুজোর প্যান্ডেল আপনাদের ঘোরাবো, তা আপনারা কি আমার কথা মানবেন? সো হ্যালো, নমস্কার, হলো আমার আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়োর ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক টু মাই মোটো ব্লগিং সেটআপ। আর আজকের ভিডিওটা কোন টপিকের উপর হচ্ছে আপনারা সকলে বুঝে গেছেন, আলাদা করে বলার কোনো দরকার নেই। আর দেখুন, এখানে সামনেই একটা পুজো হচ্ছে, এটা আমার ঘরের সামনের পুজো, জাস্ট 10 মিনিট লাগে আসতে। আর খুব সুন্দর ডেকোরেশন হয় আর খুব সুন্দর মাহল থাকে, কী আর বলবো আলাদা করে। আর আজকের ভিডিওর প্ল্যান আপাতত এরকমই যে আমরা ঠিক করেছি 2-3 দিন মিলিয়ে পরপর এরকম প্যান্ডেলগুলো ঘুরবো আর ভিডিও বানাবো। কারণ রেনফলের কন্ডিশন এরকম, যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন যা খুশি হচ্ছে, এভরিডে বেরোনোও পসিবল হয়ে উঠছে না কাজের প্রেশারে। তো অল্প অল্প করে আমরা কভার করার পুরো চেষ্টা করব। আর কোনো কিছু যদি বাকি রয়ে যায় ওটা নেক্সট টাইম পুরোপুরি কমপ্লিট করে দেবো। আর এখন আমরাও কথা বলতে বলতে চলে এসেছি চতুরঙ্গ ময়দানে, যেখানে এখন গণেশ পুজোর সেলিব্রেশনের সাথে সাথে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ চালু হয়ে গেছে। তো দুর্গাপুজো তো আপনাদেরকে ঘোরাবো এখানে এসে গ্যারেন্টি, কিন্তু তার আগে গণেশ পুজোটা আপনাদের দেখিয়ে নিই। আর চতুরঙ্গর ময়দান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে মিশরের পিরামিডের খোঁজে। এবার আপনারা এটা শুনে হয়তো আমার কমেন্ট বক্সে অনেক কিছু বলবেন এসে, কিন্তু আমরা এখন যাচ্ছি ইয়ং ব্যাচ ক্লাবের দিকে, যেখানে গণেশ পুজোর থিম হচ্ছে মিশরের পিরামিড। এবার রাস্তাটা আমাদের জন্য নতুন, তো খুঁজে বেড়াতে হচ্ছে। তো চলুন আগে খুঁজে পাই, তারপর আপনাদেরকে দেখাবো জায়গাটা। তো আমাদের দুর্গাপুরের বন্ধুরা, আপনারা এই জায়গাটা কোনটা কমেন্ট করে আমাদেরকে বলুন যে জায়গাটার নাম কি, আর দেখতে কত সুন্দর লাগছে। বুঝতেই পারছেন লাইটিংটা এত মারাত্মক, কি বলবো, মানে দেখে তো আমি চমকে গেছিলাম। এবার ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারে জিনিসগুলোকে আমি বুঝি না। এ দেখুন, ডান দিকে গণেশজি দর্শন করুন। আর এটাই বলছিলাম যে ক্যামেরা জিনিসগুলো কতটা জাস্টিফাই করে জানি না, কিন্তু চোখে দেখতে তো ভাই মারাত্মক লাগে। আর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আপনাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে সুকান্তপল্লী। আর সুকান্তপল্লীর পুজোটা আমার একদম ঘরের সামনের পুজো, জাস্ট 5-10 মিনিটের ব্যাপার। তো চলুন ওটার দর্শন করাই আগে আপনাদের। আর আজ হলো আমাদের ভিডিও শ্যুটের দ্বিতীয় দিন। আর আজই আমরা আশা করছি সব কিছু কমপ্লিট করে নেব, কারণ খুব একটা বেশি প্যান্ডেল বাকি নেই দর্শনের জন্য। তো আজকেই সব হয়ে যাবে আশা করি। আজ আমরা যাব হচ্ছে বামুনাড়া আর টিএন স্কুল। ফার্স্ট তো টিএন স্কুল যাচ্ছি, তারপর বামুনাড়ার দিকে আমরা ঘুরবো। আর একটা পুজো হয়েছিল চিত্রালয়ে, সেটি আমরা মিস করে গেছি, আর সেখানে বিসর্জনও হয়ে গেছে। তো নেক্সট টাইম ট্রাই করবো সেটা। আর এখন চলুন আপনাদের টিএন স্কুলটা দেখিয়ে নিই।
কেমন লাগলো আপনাদের টিএন স্কুলের ক্লিপ? অ্যাকচুয়ালি দুর্গাপুর টিএন স্কুল এটা, আর একটা টিএন স্কুল আছে ভিডিঙ্গি সাইডে। তো কেমন লাগলো আপনারা বলবেন। আর এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আজকের ভিডিওর লাস্ট লোকেশনে, কারণ এরপর আর সেরকম কোনো জায়গা বাকি নেই। তো আমরা এখন যাচ্ছি বামুনাড়ার দিকে, আর রাস্তাটা কি সুন্দর লাগছে বুঝতেই পারছেন। তো চলুন বামুনাড়ার প্যান্ডেল ঘুরে। আর এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মেলা। আর মেলা অলরেডি এত বেশি কভার করা হয়ে গেছে আমার চ্যানেলে, যে মানে এই ভিডিওটাতে চ্যানেলে বলছি, যে আলাদা করে কভার করার কিছু নেই। কিন্তু এমন কিছু দৃশ্য আমাদের চোখে আসে না, যেটা দেখার পর এই লাস্ট দিনটা খুবই আমাদের জন্য মিক্সড ইমোশনওয়ালা হয়ে যায়। যে কি কি হয়েছে আমাদের সাথে এবার এক্সপ্লেন করছি আমি আপনাদেরকে। ফার্স্ট তো যখন আমরা বেরোলাম, আমরা জায়গায় জায়গায় দর্শন করলাম যে পুজো হচ্ছে। তারপর বাড়ি ফেরার সময় ঠিক এই দৃশ্যটা আমাদের চোখের সামনে আসে, যেখানে গণেশজির বিদায়ের টাইম হয়ে গেছিলো। আর এটা একটা সাধারণ মানুষকে ইমোশনাল করার জন্য যথেষ্ট, যে আপনি একদিকে যেখানে ওনার দর্শন করে আসছেন হ্যাপি হ্যাপি, সেখানেই অন্য আর একদিকে ওনার যাওয়ারও টাইম হয়ে গেছে। তো ব্যাস এই ক্লিপগুলোর সাথে আজকের ভিডিওটা ক্লোজ করবো। খুব একটা লম্বা ভিডিও করার কোনো প্রয়োজন নেই, কজ টু দি পয়েন্ট ভিডিও বানানোই বেশি ভালো, বাকি আপনারা বোর হয়ে যাবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আপনারা ভালো থাকবেন।